মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম নতুন আরও একটা সকালের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সানডে আর তোমাদের সবাইকে হ্যাপি সানডে জানাচ্ছি। সকাল 7টা বাজে এখন, আমি ঘুম থেকে উঠে গেছি। আজকে কিন্তু বাইরে বেশ সানি ওয়েদার, আর এরকম সানি ওয়েদার দেখতে আমরা সবাই ভালোবাসি। ঘুম থেকে উঠে যদি এরকম একটা পুরো সানি ওয়েদার দেখি, দিনটা মনে হয় সেখানটাই ভালো হতে থাকে। আমার ক্ষেত্রে কিন্তু এটা ভীষণভাবে হয়। তোমাদের কাছে এরকম হয় কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আদিওম এবং আমার হাজব্যান্ড এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, আমি ডাকিনি। আমি আগে উঠে গেছি, আমি ব্যালকনিতে চলে এসেছি। আর আমি এখানে আসার সঙ্গে সঙ্গে দেখো ওদিকে আমি কার সঙ্গে কথা বলছি, কাকগুলো কিন্তু চলে এসেছে। আমি ক্যামেরাটা ইচ্ছা করে তোমাদেরকে দেখাইনি, যদি আমি ক্যামেরাটা নেওয়ার জন্য আর কি আমি পেছন দিকে আমি অ্যাঙ্গেলটা ঠিক করতে দিতাম, তখন কাকগুলো কিন্তু আবার চলে যেত। সেই কারণে আমি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। এখনো পর্যন্ত সবাই যেহেতু ঘুমোচ্ছে, আর আমি এখন রেডি হয়ে চলে যাব সোজা কিচেনে গিয়ে আমি খাবার তৈরি করব। আর তার আগে অবশ্যই আমি যেটা করব, যে ওই পাশে বেডরুমটা বেশ পরিমাণ মেসি হয়ে রয়েছে। দেখলাম আগের দিন রাত্রেবেলা আদিওম এই ঘরে বসে ড্রয়িং করেছে। অনেক যাই হয়, বাচ্চা কাছে পড়াশোনা করলে প্রচুর পরিমাণে কাগজ কাটে, তারপরে এটা ভাঙে ওটা ভাঙে, এই ড্রয়িং করে, যে কারণে বিছানাটা প্রচণ্ড পরিমাণে মেসি হয়ে থাকে। তো দেখলাম যে আমার হাতে সময় আছে, অনেকটা আর্লি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। তো এখন যে ভালো লাগার যে কাজগুলো সেগুলো আগে করব। দিনে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে আলস্যি চলে আসে না, তখন একটা কাজ করতে হয়, যে কাজটা কিনা তোমার প্রিয় কাজ, তোমার ভালো লাগবে, তোমার এনার্জি বাড়িয়ে দেবে, সেই কাজটি সবার প্রথমে করতে হয়। তাহলে দেখবে শীতে কাকুমুকু করতে হয় না, আর এনার্জি কিন্তু অটোমেটিক্যালি গেইন করে। আজকে অনেক দিন পর সানডেটা খুব ভালোভাবে আমরা কাটাবো, কারণ বেশ কিছুদিন হয়ে গেল হাজবেন্ড সানডে করে বাড়িতেই থাকছে না। তো আজকে যেহেতু আছে, সকালবেলা ইয়াম্মি আর তার সঙ্গে হেলদি তো বটেই, একটা ব্রেকফাস্ট করব। এখানে বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে দিয়েছি একটা ডিম, একটুখানি ময়দা আর একটুখানি আটা দিয়ে দিয়েছে এর ভিতরে। আর এর মধ্যে একটুখানি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। আলুর পরিমাণটা কিন্তু বেশ খানিকটা দিয়েছিলাম, যদিও এতটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আলুর চিলা বানাবো, তো আশা করি আলু চিলা তোমরা অনেকে বানিয়ে খাও ঘরে। তো এটা মোদ্দা কথা বলে যে পারে গোলা রুটি, কিন্তু গোলা রুটি প্রপার ঠিক নয় এটা। তো এর মধ্যে ভেজিটেবলস হিসেবে কিন্তু আছে গাজর আছে, ক্যাপসিকাম আছে, বিনস রয়েছে, ধনেপাতা আছে, আলু সেদ্ধ আছে, ডিম দিয়ে দিলাম একটা। আর তোমরা কিন্তু ময়দাটা স্কিপ করতে পারো, আমি কিন্তু ময়দা খুব একটা দিই না, তবে আজকে অল্প একটুখানি দিয়েছি। তো হালকা একটুখানি তেল দিয়ে কিন্তু এটা বানিয়ে নেব। এটা টমেটো সসের সাথে খেতে পারো তোমরা, খুব টেস্ট লাগে। বাচ্চাদেরকে স্কুলে দিতে পারো তোমরা, সকালে ব্রেকফাস্ট তো অবশ্যই করতে পারো। এখানটা আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, অল্প একটু টমেটো সস দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড এবং আদিওম ওরা টমেটো সসের সাথেই খেয়েছে। অনেকটা সকালে উঠে গেছি, সানডে ছিল, সবাই ঘুমোচ্ছিল, কিন্তু আমি যেহেতু আগে উঠে গেছি, অনেক কাজ দেখছি অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা নর্মাল ব্যাপার। আগে সানডে হলে একটু বেশ লেট করে উঠতাম আর অনেক কাজ পিছিয়ে পড়তাম, কিন্তু এখন সেটা আর করি না। আর ঘর বাড়ি এলোমেলো করে রেখে দেয় একদম, যেটা কিনা ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার জন্য। ওরা যখন স্কুলে চলে যায় তারপরে আমি চেষ্টা করি পরিষ্কার করার জন্য, আর যখন বাড়িতে থাকে ওদেরকে নিয়ে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেই কারণে ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি ক্লিন করে রাখার। কিন্তু ক্লিন করে কি হয়, একটু পরে আবার জেকে হয়ে যায়, তবুও যতটুকু চেষ্টা করি যে করে রাখার জন্য। এখন যেহেতু শীতকাল, সেহেতু প্রত্যেককে আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি স্নানটা করে নেওয়ার জন্য। বাচ্চাদের ক্ষেত্রে তো অবশ্যই, তো ওদেরকে স্নান টান করে দেওয়ার পরে একটু ক্রিম মাখিয়ে দেবো। দেখো কীরকম লাফালাফি ফাটাফাটি করছে, তোমরা একটু দেখো। ওদেরকে কোনো ক্রিম মাখানো বা বডি অয়েল দেওয়া আর কি ভীষণ বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়ায়। ছোটোবেলা থেকে যেহেতু হ্যাবিচুয়েট করিনি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্যাপারে ভীষণ রেগে যায় ওরা। যাই হোক, ওদের সঙ্গে একটুখানি আমি সময় দিচ্ছি, এখানটা ক্যারাম বোর্ড খেলছে ওরা। আর এখন আমাকে খেলার কথা বলেছিল, কিন্তু যেহেতু আমি রান্না করতে যাব, তো ওরা খেললো, আর একদম ম্যাচ কিন্তু ড্র হয়েছে। তো কয়েন দুজন একদম সমান পেয়েছে, তো সেই কারণে আমার দুজনকে অ্যাপ্রিসিয়েট করতে হলো। তো যাই হোক, ওরা এখানে ক্যারাম বোর্ড খেলছে আর আমি এখন সোজা রান্নাঘরে যাব।
আজকে রান্না হবে দুপুরে ভোলা মাছ। আমার হাজব্যান্ড বাইরে থেকে ভোলা মাছ নিয়ে এসেছে। আর ভোলা মাছ আজকে একদম সিম্পলভাবে একটা প্রসেসে করব। আর সবচেয়ে বড় কথা, এখন আমার ঘরে মাছ আনাই মনে হয় বন্ধ হয়ে যাবে, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছি। মানে কি বলবো তোমাদেরকে, মাছ একদমই খেতে ইচ্ছে করছে না, মানে ভালোই লাগে না। পনির, নর্মাল ডাল, ভেজিটেবলস এইসবই মনে বেশি মানে খেতে ইচ্ছে করে। আর যেহেতু একবেলা আমরা ভাত খাই, আমার হাজব্যান্ড এখন ম্যাক্সিমাম দিন বাড়িতেই ঠিকঠাক মতো আসে না, বা অনেকটা রাতে আসে, বাইরে ডিনার করে আসলো। সেই কারণে কী হয়, আমার আর আদিও মানে তিনজনেরই খাওয়া পড়ে সারাদিনে। তো সেক্ষেত্রে কী হয় যে বাড়িতে যদি পুরুষ ছেলেরা না খায় সেভাবে, মানে খাওয়া দাওয়া না করে, নিজেদের ক্ষেত্রে কিন্তু মানে রান্না বান্না করে তরিজোত করে রান্নাটা কিন্তু একদমই হয় না। আমার ক্ষেত্রে কিন্তু একদমই হয় না। তো আজকে যে মাছ করছি, কিন্তু আমার আদিওম প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল মাছ দেখে। মাছ কেন এনেছো, মাছ খাবো না। সিরিয়াসলি ওরা মাছ একদমই খেতে চায় না, তার সঙ্গে আমারও একদম ভালো লাগে না মাছ খেতে। এর আগেও যদিও ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেন জানি না যে মাছ একদমই খেতে ইচ্ছে করে না। যাই হোক, ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানটা হচ্ছে আজকে করব শীতের একটা স্পেশাল খাবার, সেটা হলো হচ্ছে বেগুন পোড়া। বেশ কয়েকটা দিন ধরে ভাবছি, আমার হাজব্যান্ড যেহেতু ঘরে আসছে না, আর বললাম আজকে সানডেও আছে, ওর স্পেশাল খাবারগুলো মানে ও যেগুলো ভালোবাসে স্পেশাল সেইগুলো করার চেষ্টা করছি। আলু চিলা খুব পছন্দ করে খেতে, সেটা ব্রেকফাস্টে করলাম। বেগুন পোড়া খুব পছন্দ করে, সেটাও আজকে লাঞ্চের সময়। বেগুন পোড়া কিন্তু এদিকে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই মাছ যেটুকু বাকি ছিল ভাজা, সেটুকু আমি ভেজে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা আজকে আমি করব একটুখানি অন্যভাবে মানে অবশ্যই তোমরা করেছো। এখানটা আমি পেঁয়াজ কুলি দিয়ে আজকে মাছটা করব। জিরে সোমবার দিয়ে দিয়েছি ওই কড়াইয়ের ভেতরে, তেল দিয়ে জিরে সোমবার আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আলুর পরিমাণটা দেখো খুবই কম, ছোট ছোট দুটো আলু দিয়েছি, আর একদমই ছোট ছোট করে কেটে, আর অল্প দিয়েছি পেঁয়াজ কুলি। এক্ষেত্রে কিন্তু বেশি আলু বা বেশি পেঁয়াজ কুলি কিছু বেশি দিলে ভালো লাগবে না, অল্প অল্প দিতে হবে। দিয়ে দিলাম শুধুমাত্র লবণ আর হলুদ, আদার্স কিন্তু এর মধ্যে কোনো মশলা আমি দেবো না। পেঁয়াজ কুলিটা যেন বেশি ভাজা না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। সবুজই রয়েছে। জল দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে এবার মাছগুলো কিন্তু দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি না করে থাকো অবশ্যই এভাবে একদিন করো। আর নামানোর আগে অবশ্যই একটু বেশি পরিমাণে দিয়ে দেবো ধনেপাতা। এর মধ্যে কিন্তু আদার্স কোনো মশলা আমি দেবো না, না কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদার্স কোনো কিছু এর ভিতরে আমি অ্যাড করবো না। আর এখানে পেঁয়াজ কলির পরিমাণটা কম, আলুর পরিমাণটা কম, আরও মাখা হবে, যেহেতু আমরা দুপুরবেলা একটা তরকারি রেখেছি আর একটা বেগুন পোড়া, সেই কারণে একটু জল মানে ঝোল রেখেছি। আর এখানটা বেগুন পোড়ার জন্য কী নিয়েছি তোমরা তো দেখতেই পেলে। পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর একটুখানি লেবু নিয়েছি। লেবু তোমরা যদি না দিতে চাও না এবার দিতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই কাঁচা তেল দিয়ে নিতে পারো। আর যদি কাঁচা তেল দাও তাহলে অবশ্যই লেবু দেবে না। কিছু খাবার আছে যেগুলো তার হাতেই মানায় বেশি, মানে তৈরি করাটা, যেমন বেগুন পোড়া, তারপরে কোনো কিছু ভর্তা, মানে এইসব মাখা আর কি আমার হাজব্যান্ড ভীষণ ভালো পারে করতে, এই কারণে ওকে দিয়ে করায়। এখানটা আমি বেগুনটা পুড়িয়ে দিয়েছি মাত্র, আর সেই সমস্তটা করেছে, মানে পুরো বেগুন মাখানোটা মানে আমার খুব ভালো লাগে। ওর হাতে বেগুন মাখা, ভাত মাখা খুব ভালো লাগে আমার। তো যাই হোক, এখানটা হচ্ছে স্নান টান করে রেডি হয়ে গেছি, সবাই এখন খেতে বসবো। আর বেগুন পোড়াটা সত্যি স্পেশাল, শীতের দিন হোক বা গরমের দিন হোক না কেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। ঘরে যদি পেয়ারা থাকে আর আদিম যদি দেখে নেয়, তো সেক্ষেত্রে পেয়ারা মাখা হবে না সেদিনকে, এটা হতে পারে না। ভীষণ পছন্দ করে পেয়ারা মাখা খেতে ওরা। এটা শুধুমাত্র আদিম বলে না, ওদেরও শুধু বাহানা দেবো সেটা নয়, আমরা কিন্তু অনেক ভালোবাসি। বিশেষ করে আমি পেয়ারা মাখা খেতে বা পেয়ারা খেতে ভীষণই পছন্দ করি। এখানটা আমি লেবু দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটুখানি ধনেপাতা দিয়েছি, ব্যাস এটা দিয়ে মাখিয়ে নিলাম। লবণ লঙ্কা তো দিয়েছি বটে। এবার এটা আদিমকে দিয়ে আসবো। এই ঘরে আদিম বিকেলবেলা পড়তে বসে গেছে, আদিমের পাপা আদিমকে পড়াচ্ছে। আর আমার যে সময় টুকটাক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি সোজা যাবো ব্যালকানিতে বসবো। ব্যালকানিতে বসে হচ্ছে পেয়ারা মাখাটা এনজয় করবো। আজকে যেহেতু শীতটা একটু কম, ব্যালকানিতে যেতে পারছি। এরপরে হয়তো ব্যালকানিতে সেভাবে আর যেতেও পারবো না, কারণ যেহেতু স্লাইডিং সিস্টেম করা নেই ব্যালকানিতে। আর উত্তরমুখী বাড়ি যেহেতু তোমাদেরকে আগেও বলেছি, প্রচুর ঠান্ডা, মানে হাড় কাঁপুনি শীত যেটা বলে সেটা আর কি ব্যালকানিতে হয়।
আজকে রবিবারটা ছিল সত্যি অনেক দিন পর একটা ভালো লাগার একটা দিন ছিল, যেহেতু রবিবার মানে বাড়ির সবাই মিলে বসে খাওয়া দাওয়া গল্প জমজমাট সেরকমই একটা দিন ছিল বললে চলে। তো যাই হোক আজকে সকাল থেকে বেশ ভালো ভালো মনের মতো রান্না করছি আর খাচ্ছি। আর রাত্রেবেলার ডিনারেও হবে আজকে শীতের একটা স্পেশাল মেনু, সেটা হলো হচ্ছে গাজরের হালুয়া, যেটা কিনা সবার কাছে স্পেশাল, কি বড় কি ছোট। আর উপরের যে ছিলকাগুলো দেখো কি সুন্দর লাগছে গাজরে, তাই না? ফেলতে ইচ্ছে করছে না, মানে এটাও রান্না করে খেয়ে নিই, এত সুন্দর লাগছে। আর অরেঞ্জ কালারটা যেহেতু আমার খুব পছন্দের একটা কালার, সবচেয়ে প্রিয় কালার, সেক্ষেত্রে অরেঞ্জ কালারের যে কোনো জিনিসের প্রতি অ্যাট্রাক্টিভ বেশি আমি হই। গাজরের হালুয়াটা করার জন্য প্রথমে আমি গ্রেট করে নিয়েছি গাজর। অনেকে হয়তো তোমরা আবার একদমই সেদ্ধ করে নাও, মানে প্রেশার কুকারে। আমার মনে হয় এইভাবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এর আগে আমি প্রেশার কুকারে কিন্তু আমি বয়েল করে নিয়েও আমি করেছি, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি ফ্যানা ফ্যানা টাইপের হয়ে যায়। আমার এইভাবেই বেশি ভালো লাগে, আর বরাবরই কিন্তু আমি এইভাবেই করে আসি। গাজরের হালুয়াটা তৈরি করার জন্য আমি বলতে পারো প্রায় 60 থেকে 70 গ্রাম মতো আমি ঘি দিয়েছি। গাজরের হালুয়া তৈরি করার জন্য ঘির পরিমাণটা সবসময় কিন্তু বেশি করে দিতে হয়। ঘিটা কিন্তু কোনো রকম একটুখানি গরম হবে, ধোয়া উঠলে কিন্তু ঘি টেস্ট কিন্তু কমে যাবে। এবার গাজর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে বেশ খানিকক্ষণ পর্যন্ত ভেজে নেব আমি। আর একদম কম সময় নিয়ে ভাজলে কিন্তু হবে না। আমি যেভাবে গাজরের হালুয়া করি আজকে তোমাদের সঙ্গে আমি সেইভাবেই শেয়ার করছি। তারপর ফুটিয়ে রাখা দুধটা এবার আমি দিয়ে দিলাম, তার সঙ্গে অবশ্যই দেব ওই গাবলির মধ্যে, যে গাবলির দুধ জাল দিয়েছিলাম তার মধ্যে জল নিয়ে এবারে 10 টাকাওয়ালা যে একটা আমুলের প্যাকেট সেটা দিয়ে দেবো। এবার ওই দুধের মধ্যে বা ওই গাজরের মধ্যে দিয়ে দেবো, এতে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট আরও অনেক বেশি কিন্তু বেড়ে যাবে। এইভাবে তোমরা কিন্তু একবার ট্রাই করতে পারো। আমুল দুধ যদি কেউ না দিয়ে থাকো অবশ্যই একবার কিন্তু দেবে, জাস্ট ওয়াও লাগে, খুব ভালো লাগে খেতে। নামানোর আগে অবশ্যই আর একটুখানি ঘি অ্যাড করব, যাতে ঘি ফ্লেভারটা আর একটু বেশি থাকে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করো। রাত্রেবেলা হবে আমাদের রুটি আর তার সঙ্গে গাজরের হালুয়া। এটাই হলো আজকে আমাদের রাত্রেবেলা স্পেশাল ডিনার মেনু বলতে পারো, যেহেতু সবসময় যেন গাজরের হালুয়াটা হয় না, সেই কারণে রাত্রেবেলার ডিনারে যদি গাজরের হালুয়া আর রুটি থাকে ব্যাস, আর কিছু চাই না। এটা কিন্তু সবারই প্রিয়, আদিমে তো প্রিয়, আমার প্রিয়, বাড়ির সবার কিন্তু প্রিয়। আজকে সানডেটা মোটামুটি যেভাবে প্ল্যান করেছিলাম কাটাবো সেইভাবেই কিন্তু কাটিয়েছি, বেশ এনজয় করেছি, বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, আর প্রত্যেকটা খাবারই কিন্তু ইয়াম্মি ইয়াম্মি ছিল বলে চলে। আজকে ব্লগ এখানে এন্ড করছি, সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, টাটা।